দুনিয়ার মানুষ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুইটা নিয়ামত আপনার আমারে দিলা। ওই মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওই দুইটা নিয়ামত বান্দার কাছে আছে। ওই দুইটা নিয়ামতের মধ্যে বেশিরভাগ মানুষ হলে ক্ষতি করিয়া থাকেন, বেশিরভাগ মানুষ হলে ওই দুইটা নিয়ামতের মধ্যে নুকসান করিয়া থাকেন। এই দুইটা নিয়ামত কিতা? এক নম্বরে আস-সিহহাতু ওয়াল ফারাগ। এক নম্বরে নিয়ামত ইয়া থাকলো গিয়া ও আল্লাহর বান্দা ওই যে সিহহত তন্দুরস্তির সহিত আছি, আপনি আমি বালা আছি, আপনার আমার পাও হাত মুখ নাক সমস্ত জিনিস আল্লাহ সুস্থ দিলা। আজ হসপিটালের মধ্যে গিয়া দেখিও অনেক আল্লাহর বান্দা হসপিটালের মধ্যে ফুটিয়া গড়াগড়ি খতরা। ওই বাড়ির মধ্যে গিয়া দেখিও কত মানুষ লাইলাজ বিমারি অবস্থা আছেন। ওই রাস্তাঘাটে বাজারহাটে চলাফেরার সময় দেখিও অনেক আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার চোখ নাই, হাত নাই, মুখ নাই, ওইভাবে একটা অঙ্গর কমিনা লইয়া চলাফেরা খতরা। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমারে ওই যে তন্দুরস্তি ওই সুস্থতা খান্তা দান করলা। এই সুস্থতার জিন্দেগি ভাইয়া বান্দায় ওই সুস্থতার জিন্দেগির শুকরিয়া আদায় করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল ওই দুইটা নিয়ামতের মধ্যে বেশিরভাগ মানুষ হলে নুকসান করিয়া থাকেন। অর্থাৎ ওই তন্দুরস্তি ওই সুস্থতা ভাইয়া বান্দায় ওই সময় খান আল্লাহর ইবাদত করে না, ওই সময় খান তা আল্লাহর হুকুম আহকামাত মানবার লাগি লাগাইয়া রাখে না। এই সময় রে বান্দায় দুনিয়াবি পরেশানি, দুনিয়াবি খাজ খামর মধ্যে ব্যয় করিলায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল দুই নম্বরে ওয়াল ফারাগ, ওই যে ফুরসত থাকা, দুনিয়ার কোনো ব্যস্ততা নাই, দুনিয়াবি কোনো পরেশানি নাই, আল্লাহ আয়েশো আরামের সহিত জিন্দেগি গুজার নিলওয়াইতরা। ওইভাবে বান্দায় দুনিয়ার দিন রাত 24টা ঘন্টা খাটাইয়া যার, বান্দার কোনো পরেশানি নাই, বান্দার কোনো ব্যস্ততা নাই। কিন্তু ওই ফ্রি সময় খানাইতে ভাইয়া আল্লাহর বান্দা ওই দিনই মজলিসের মধ্যে আইতে পারেন না, আল্লাহর বান্দায় মুয়াজ্জিনের আযান শুনিয়া মসজিদে যাইতে পারেন না, আল্লাহর বান্দা দিনই মজলিসের মধ্যে আইয়া শিরকত করতে পারেন না। ওইভাবে তান সময় খানাইতে গুজারিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল হে উম্মতার উম্মতি হল দুইটা নিয়ামত পাইয়া দুইটা নিয়ামতের মধ্যে বেশিরভাগ নোকসান করিয়া থাকেন। এক নম্বরে বান্দা, এক নম্বরে নিয়ামত হইল ওই সুস্থতার জিন্দেগি পাওয়া, আর দুই নম্বরে নিয়ামত হইল ওই ফুরসতে, ওই কোনো ব্যস্ততা নাই, সব কাজ কাম থাকি ফারিগ, ওই আয়েশো আরামের জিন্দেগি বান্দায় কাটাইয়া যায়। কিন্তু ওই সময় খানাইতে আল্লাহর খামর মধ্যে লাগায় না। ও মুসলমান জাতিরা, বাপ ভাই হল শুনে নাও, ওই যে নিয়ামত দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে দিলা, ও বান্দা এই দুনিয়ার জমিন একদিন ছাড়িয়া যাওয়া লাগবো, এই পৃথিবীর জমিন একদিন আপনার আমার ছাড়িয়া যাওয়া লাগবো। ও মুসলমান জাতিরা, ওইভাবে যদি আপনার আমার জিন্দেগি খান্তা ওই দুনিয়ার আয়েশো আরামের মধ্যে খাটাইতে খাটাইতে যাই গিয়া, কোন সময় খানো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া ডাক দিবারে বাবাই আপনার আমার হায়াতর রসিরে খাটা হই যাইব, কোন সময় মারা যাইমু আপনি আমি জানি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাই দেন ইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও আল্লাহর বান্দা, যেই সময় মউতে আইয়া পাকড়ি লাইব, যেই সময় মউতে আইয়া আক্রমণ করি লাইব, ইজা জা আজালুহুম, যেই সময় মউতে আইয়া পাকড়ি লাইব, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড একটা মুহূর্ত করে দিয়ে ঘুরানি যাইত না, একটা সেকেন্ড একটা মুহূর্ত আগে দিয়ে নেওয়া যাইত না। ওই মুহূর্ত সময়ের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া জাফট মারি দিবা। ও মুসলমান জাতিরা, মউত বাঁচিবার কোনো রাস্তা নাই। ও মুসলমান চাইয়া দেখো, এমন আল্লাহর বান্দা যুবক ভাই সকালবেলা বাড়ির থাকি গাড়ি দিয়া বার হইয়া যায়, অনেক সময় খবর আয় আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্ট করিয়া ওই জায়গার মধ্যে মারা গেছেন। এমনও খবর পাওয়া যায় আল্লাহর বান্দায় গাড়ি লিয়া বাহির হইয়া গেছেন, গাড়ির মধ্যে 4 জন 5 জন প্যাসেঞ্জার, ওই জায়গার মধ্যে গিয়া অ্যাক্সিডেন্ট হইয়া ওই গাড়ির সমস্ত মানুষ মারা গেছেন। ওই আল্লাহর বান্দায় জানেন না যে ওই জায়গার
যাওয়ার পরে তার মৃত্যুবরণ হইব। এমন যুবক সন্তান 1 বছর 2 বছর আগে বাড়ির থাকি মা বাপ আত্মীয় স্বজন দেখইয়া ওই বিদেশ বেঙ্গালোর মুম্বাই চেন্নাইয়ের জমিনের মধ্যে গেলা। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে এমন যুবক সন্তানের খবর পাওয়া যায়, 3 বছর বাদে খবর পাওয়া যায় ওই আল্লাহর বান্দা বেঙ্গালুরুর জমিনও মারা গেছেন। ওই কফিন বন্দি করিয়া বাড়ির মধ্যে পাঠানি হয়। ও আল্লাহর বান্দা, আপনি আমি জানি না কোন সময় কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও আল্লাহর বান্দা, তুমি যেই জায়গার মধ্যেও থাকো না কেন, আইনামা তাকুনু, তুমি যে জায়গার মধ্যেও থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, ওই জায়গার মধ্যেও গিয়া তোমার মৌতে পাকড়ি লাইব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আল্লাহর বান্দা, যদিও তুমি মজবুত কিলার ভিতরে থাকো, ওই সীসা বিল্ডিং, ওই সীসা গ্লাস দিয়া যদি তুমি বিল্ডিং বানাইয়া ওই বিল্ডিং এর ভিতরে থাকো, ওই সময় যদি মৌতের সময় হয়ে যায়, ওই বিল্ডিং এর ভিতরেও তোমার মৃত্যুবরণ হইব। ও মুসলমান বাপ ভাই আর মা বইন হল, আপনি আমি জানি না কোন সময় এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইমু। আল্লাহ একটা নির্দিষ্ট একটা ছোট জিন্দেগি দিয়ে আপনার আমারে পাঠাইলা। ওই জিন্দেগি খানটা আপনি আমি আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, ওই 2টা নিয়ামতের মধ্যে বেশিরভাগ বান্দায় ক্ষতিগ্রস্ত করে, দুইটা নিয়ামতের মধ্যে বেশিরভাগ মানুষ হলে নুকসান করিয়ে থাকেন। ওই 2টা নিয়ামতের মধ্যে বান্দায় বেশিরভাগ নিজে নিজে ক্ষতি করিয়ে থাকে। ও আল্লাহর বান্দা, আয়েশ আরামর জিন্দেগি পাইলাম, আল্লাহ ফুরসত অবস্থাত রাখলা, অবসর সময় কাটাইয়ার ওই সময় খানাইতে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম ও আহকামাত ওগুলোর মধ্যে লাগাই দিতাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল, ওই যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়া দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনার আমারে পাঠাইছেন, আর আল্লাহ 2টা নিয়ামত দিছেন, ওই 2টা নিয়ামত রে আপনি আমি খামা লাগাইতাম। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল, ভাই বক্সগুলো তোরা সাউন্ড কমাই দিন, বুঝ জ্বালা দেন। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে 2টা নিয়ামত দিছেন, আপনি আমি ওই জিন্দেগি খানটা খামা লাগাইতাম, আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়ে থাকতাম। কোন সময় খানি আপনার আমার মৃত্যু, আপনার আমার মৌত আই যাইব, আপনি আমি মৃত্যুবরণ করিলেইমু, এর আগে আগে আমরা কবরের সামান খানাইতা তৈয়ার করি লইতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে খালিস মুখলিস নিয়তে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমার বিষয় দেওয়া হয়েছে মা বাপ সম্পর্কে মাতার লাগি, তো ভূমিকা মাতৃ ফাতারে মাতিছি। তো আমি আপনারা সামনে একটা আয়াতে কারিমা আর হাদিসে নবওয়িয়ার মধ্যে তাকিয়া ছোট্ট একটা হাদিস শরীফে তিলাওয়াত করেছি। ও আয়াত আর হাদিসের সামনে রাখিয়া সামান্য সময় আপনারা লাগে মাত কথা কর্ম বুয়ার তাকবানা উঠিয়ে যাইবাগি, বুয়ার তাকবানা উঠিয়ে যাইবাগি। আমার দোস্ত হলার বুজুর্গ হল, এই যে রঙিন পৃথিবীর মধ্যে আপনি আমি চলাফেরা করিয়া এই দুনিয়া ছাড়িয়া একদিন যাইমু কি মাতি কেন মানিনি আমরা, জি আর তোরা করে যাই এই দুনিয়াতে একদিন আসলাম নাই কেন মানিনি, সারাই মাতিতে না মনে হয় কিছু মানুষ আসলাম এই পৃথিবীর এই দুনিয়াত এই রঙিন পৃথিবীতে আপনি আমি একদিন আসলাম না, আবার এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবো। আচ্ছা মারা যাওয়ার বাদে জিন্দা হওয়া লাগবো না? কিছু মনে হয় সন্দেহ আছে, মারা যাওয়ার বাদে আবারও জিন্দা হওয়া লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যারা কুফরি করেন এর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর নাশুকরি কিলা করো, ওয়া কুনতুম আমওয়াতা, হালাকে একদিন তুমি মৃত্যু আসলে তোমার কোনো অস্তিত্ব আসলো না, এই দুনিয়ায় আইবায় না আইতায় না কিচ্ছু আমরা জানা আসলো না। ফাআহইয়াকুম, আল্লাহ কইতরা আমি তোমার তান্ডে জিন্দা করলাম, অর্থাৎ তোমার তান্ডে সৃষ্টি করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো।
মরার বাদেও শেষ নাই, সুম্মা ইউহয়িকুম, মরার বাদেও আবার জিন্দা হওয়া লাগবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এর বাদে আমরা আল্লাহর সামনে গিয়ে আজিতাম। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনে আপনি আমি আসলাম না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলা কিলা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন, ইয়াকিনান আমি ইনসান জাতিরে সৃষ্টি করছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ওই চুনি হুই মাটির দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন। যেই সময় খানো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা হরে কইলা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা হরে কইলা, ও ফেরেশতা হরে জামাত, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার খলিফা বানাইতাম। জাইলুন ফিল আরদি খলিফা, ও সময় খানো ফেরেশতা হলে কইছেন, ও দয়ার মালিক, আপনি কিতা দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত জাতরে আপনি আপনার নাইব বানাইতানি, যারা খুন খারাপি করেন, খুন বাহাইন, যারা দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ ফেলাইন। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতা হলে আল্লাহর কাছে জানাইন, ও দয়ার মালিক, আপনি দুনিয়ার জমিন কিতা ওই সমস্ত মানুষগুলোরে খলিফা বানাইতানি, যেটাই দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ করবা, দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা করবা, দুনিয়ার জমিন খুন খারাপি করবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রে ফেরেশতা কেরাম হলে কইলা, ও আল্লাহ, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আপনার তো তাসবিহ আদায় করমু, আমরা তো আপনার তাসবিহাত রে আদায় করমু, আপনার পাকি বয়ান করমু আল্লাহ। ও সময় আল্লাহ জানাইয়া দিলা, ও ফেরেশতা হলর জামাত, আমি যেটা জানি সেটা তুমি তেন জানো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করিয়া ওই মাটির দ্বারা সৃষ্টি করলা। মাটির দ্বারা সৃষ্টি করিয়া আল্লাহ সমস্ত ফেরেশতা জাতিরে অর্ডার করিয়া দিলা, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা ওগুলোরে অর্ডার দিয়া কইলা, যাও যাও, আমার মাটির বানাইল আদম রে গিয়া তুমি তেন সিজদা করো। পাসা জাদু সারাই গে এক বাইকে সিজদা করলা, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিসে সিজদা করলো না। ওই ইবলিসে সিজদা না করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তান বলিয়া ঘোষণা করলা, ও মুসলমান জাতিরা, আল্লাহ আপনার আমার এত সম্মানী জাত বানাইলা, এত ইজ্জত ওয়ালা জাত বানাইলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করিয়া ফেরেশতায়ে কেরাম ওগুলোরে দি সিজদা করানি লইলা। ও মুসলমান জাতিরা, আল্লাহ জানাইয়া দিতরা, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ফোঁটা না পাক পানি ওই মাহফুজ জায়গার মধ্যে রাখলা। মাহফুজ জায়গা অর্থাৎ গর্ভধারিণী মায়ের রেহমের মধ্যে রাখলা, ওই মায়ের গর্ভের মধ্যে রাখলা এক ফোঁটা না পাক পানি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, ওই মাহফুজ একটা জায়গার মধ্যে রাখলা। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে মায়ের গর্ভের মধ্যে মায়ের রেহমের মধ্যে এক ফোঁটা না পাক পানির রাখিয়া মাহফুজ জায়গার মধ্যে রাখিয়া ওই এক ফোঁটা না পাক পানির আল্লাহ জমাট বাঁধা খুন বানাইলা। তারপরে ওই রক্ত গুলারে আল্লাহ মাংসে পরিণত করলা। ওই মাংসের মধ্যে আল্লাহ হাড্ডি দিলা, ওই হাড্ডির উপরে আবার আল্লাহ মাংস লাগাইলা। ফাকাসাউনাল
ইযামা লাহমা, ওই হাড্ডির উপরে আল্লাহ আবার মাংস লাগাইলা। সুম্মা আনশানাহু খালকান আখার, এর বাদে আল্লাহ সুন্দর একটা টাকচার দিয়া, সুন্দর একটা বডি দিয়া, আল্লাহ উপরে চামড়া লাগানি লইয়া, আল্লাহ চোখ দিলা, মুখ দিলা, খান দিলা, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সুন্দর একটা টাকচার বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে দিলা রে বাবাই। যেই সময় মায়ের গর্ভের মধ্যে আসলাম ওই সময় এখানেও খানির প্রয়োজন পড়লো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই নাপাক বস্তুগুলা মুখে দিয়া না দিয়া মায়ের নাবির লগে সন্তানের নাবির সম্পর্ক করিয়া দিয়া আল্লাহ খানির ব্যবস্থা করিয়া দিলা। ওই জুবানটারে আল্লাহ পাক রাখলা, ওই নাপাক বস্তুরে মুখে দিয়ে আল্লাহ খাওয়াইলা না, ওই নাবির লগে মায়ের নাবির সম্পর্ক মিলাইয়া দিয়া আল্লাহ খানির ব্যবস্থা করিয়া দিলা। আল্লাহ এই জুবানটে পাক রাখলা কি তার লাগি? আল্লাহ জানাই দিতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন, হে দুনিয়ার মানুষ, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ যেই সময় ফয়সালা করে লইলা আল্লাহ জানাইয়া দিতরা আল্লা তা'বুদু, ও আল্লাহর বান্দা তোমরা কাহার ইবাদত করিও না, ইল্লা ইয়্যা, শুধুমাত্র আমি এক আল্লাহর ইবাদত করো। ও মুসলমান জাতিরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্টি করলা। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার হাত পাও বড় হইলো, আল্লাহর ইবাদত আপনি আমি করতে পারি আর না। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে একদিন আপনি আমি আসলাম না, এই দুনিয়ার জমিনও আসমু না, আসতাম না, আপনার আমার জানা আসলো না। আল্লাহ আপনার আমার সৃষ্টি করলা রে বাবাই। আজকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করি আর না, আল্লাহর হুকুম আহকামাত ওগুলোরে পরিপূর্ণভাবে মানি আর না। আল্লাহ জানাই দিতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, রে বান্দা তোমরা কাহার ইবাদত করিও না, ইল্লা ইয়্যা, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ অন্য কারো ইবাদত করার লাগি না করছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছাড়াইয়া আর কাহারও ইবাদত আপনি আমি করতাম না। আল্লাহ কইতরা ইল্লা ইয়্যা, শুধুমাত্র আমি এক আল্লাহর ইবাদত করো। কারণ হে মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাই আর মা বোন হল, শুনে নাও, শুনে নাও, ওই আল্লাহ আপনার আমার সৃষ্টি করলা। আপনি আমি এই দুনিয়ার জমিনও এক সময় আসলাম না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার সৃষ্টি করলা। আপনার আমার খাওয়ানে ওয়ালা একজন আল্লাহ, আপনার আমারে বাঁচানে ওয়ালা একজন আল্লাহ, আপনার আমারে মারনে ওয়ালা একজন আল্লাহ। ওই আল্লাহর ইবাদত আপনি আমি করতাম। এর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, তুমি তেন কারো ইবাদত করিও না, শুধুমাত্র এক আল্লাহ, আমি এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ জানাইয়া দিতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে বান্দা আল্লাহর ইবাদতের বাদে আমরার কাম মার বাপর লগে ভালো ব্যবহার করতাম। কারণ এই মার বাপ দুইজনের মাধ্যমে আপনি আমি ওই দুনিয়ার জমিন আইলাম, ওই রঙিন পৃথিবীর মুখ আপনি আমি দেখলাম। ওই যে গর্ভধারিণী মা, ওই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ আপনার আমারে জায়গা দিলা, ওই মায়ের গর্ভের মধ্যে আপনার আমারে 10 মাস 10 দিন জায়গা দিলা রে বাবাই। ওই মায়ের দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে জন্ম দিলা। আল্লাহ নিজের আল্লাহর ইবাদত করার বাদে কইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করো আর মার বাপর লগে তুমি তেন ভালো ব্যবহার করো। ও আমার যুবক ভাই নকল শুনে নাও, শুনে নাও, ওই মার আর বাবার লগে যদি ভালো ব্যবহার করতাম পারি না, মার বাবার লগে যদি বালা আচরণ দেখাইতে পারি না, ও আল্লাহর বান্দা মৌতের সময় কলিমা নসিব হইতো না। নবীজির মায়ার একজন সাহাবী, ওই সাহাবী নিজের আম্মা জানতে বড় বেশি মহব্বত করতা, কিন্তু যেই সময় শাদী করি লইলা, শাদী করার পরে ওই মা কিছু নারাজ হয়ে গেলা ছেলের উপরে। ওই নারাজ হওয়ার কারণে মৌতের সময় মুখে দিয়ে কলিমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম
কালিমা দিলা কালিমা নসিব হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা ওই সাহাবীর ঘরের মধ্যে আর কেউ আসেননি ওই সময় আওয়াজ আইলে একজন আসেন যিনি হলেন গর্ভধারিণী মা ওই মা ঘরের মধ্যে আসেন ওই সময় সাহাবীর মার সামনে আনা হইল আনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা ও মা আপনার ছেলের উপরে আপনি খুশ নাইনি ওই সময় মা কইলা আমার ছেলে বড় বালা আসলা সামান্য আমি নারাজ হয়ে গেছি আমার ছেলের উপরে ওই সময় খানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে অর্ডার দিলার কইলা যাও যাও ওই জঙ্গল তাকিয়া তুমি তেনানি লাকড়ি জমা করো লাকড়ি জমা করা দেখিয়া ওই মা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী ওই জায়গার মধ্যে লাকড়ি জমা কতরা আপনি কিতা করতা বলে আপনার ছেলের উপরে যদি আপনি নারাজ থাকেন আপনার ছেলের উপরে যদি আপনি নারাজ থাকেন আপনার ছেলে যদি কালিমা পড়েন না তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবা আমি আগুন ধরাইয়া দুনিয়ার জমিন জ্বালাই লইতাম ওই সময় এখনো জনম দুঃখিনী মা দৌড় দিয়া নবীজির সামনে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলে আমার চকুর সামনে আমার ছেলের জ্বালানি হইতো আমি মার বলিন যাই বরদাস্ত করেন না আমি আমার ছেলের মাফ করিয়া দিলাম ওই সময় এখনো শুনতে পাই নই সাহাবিয়ে পড়িত্রা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুসলমান বাপ ভাই নকল বিল খুসুস আমার যুবক ভাই নকল ওই জনম দুঃখিনী মার বাপরে কষ্ট দিও না মার বাপরে যদি চুল পরিমাণ কষ্ট দিয়ে থাকো দুনিয়ার জমিনের মধ্যে যদি থাকা অবস্থায় যদি মার বাপ আপনার আমার উপরে নারাজ হয়ে যায় মার বাপ যদি নারাজ হয়ে যায় মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল যে সন্তান অকলের উপরে জনম দুঃখিনী মার বাপ নারাজ হয়ে যাইবা সন্তানের উপরে আল্লাহ নারাজ হয়ে যাইবা অর্থাৎ মার বাপ যদি রাজি থাকেন আল্লাহ রাজি মার বাপ যদি নারাজ থাকেন আল্লাহ নারাজ ও যুবক ভাইরে যার কারণে মারে কোনো সময় কষ্ট দিও না বাবার দিলের মধ্যে আঘাত দিও না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে আমি খার খিদমত করতাম ওই সময় এখানে নবীজি জানাইয়া দিলা তুমি তোমার মার খিদমত করো আবার ওই সাহাবী জিগাইলা তারপরে আমি খার খিদমত করতাম আবার নবীজি কইলা তারপরে তুমি তোমার মার খিদমত করো 3 নম্বর বার ওই সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি খার খিদমত করতাম আবার নবীজি কইলা তুমি তোমার মার খিদমত করো 4 নম্বর বার জিকানির পরে নবীজি কইলা তুমি তোমার বাবার খিদমত করো ও আমার যুবক ভাইরে 3 বার মার খিদমতের কথা কিতার লাগি কইলা আপনার আমার ওই যে গর্ভধারিণী জনম দুঃখিনী মা ওই মায়ের 3টা জায়গার মধ্যে খুব বেশি কষ্ট করছেন রে বাবাই যেই সময় মায়ের গর্ভের মধ্যে আপনি আমি ছিলাম ও যুবক ভাইরে আজ দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া ওই বিবির মহব্বত পড়িয়া বিবির ভালোবাসার মধ্যে পড়িয়া ওই মার বাইদি চোখ লাল করিয়া যাইয়ার একটা বার চিন্তা করিয়া দেখো ওই মায়ের 3টা জায়গার মধ্যে খুব বেশি আপনার আমার লাগে কষ্ট করছেন 1 নম্বরে হামালাতেহু উম্মুহু কুরহা মার গর্ভে যেই সময় আসলাম মায়ে বড় কষ্ট করছেন রে বাবাই যেই সময় এখানে মায়ের গর্ভে আসলাম 7 মাস 6 মাস 8 মাস হয়ে গেছে ওই সময় এখানে মার পেটো আটু দিয়া লাত্তি মারছি আটু দিয়া গুতা মারছি মা জমিনও বইতে পারছেন না আপনার আমার জনম দুঃখিনী মা উঠান পরিবার লাগি উঠানের মধ্যে কাম কাজ করাত গেছেন ওই সময় এখানে সন্তানে পেটোর মধ্যে লাত্তি মারছে ওই লাত্তি মারায় মা জমিনও বইতে পারছেন না দৌড় দিয়া বিছনার মধ্যে গিয়া পড়ে গেছেন ওইভাবে মায়ের গর্ভে যত সময় ছিল ওই মায়ের গর্ভে থাকা অবস্থাত মায় কত বেশি কষ্ট করছেন এই কষ্ট করার বিনিময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুমি তোমার মার খিদমত করো ও যুবক ভাইরে আপনি আমি কিলাখান মার বাপর ভাই দি চোখ লাল করে যাই ওই যে বিষাক্ত কাল নাগিনী গরর মধ্যে আনিয়া ওই বিবির মহব্বতের মধ্যে পড়িয়া ওই বিবির ভালোবাসার মধ্যে পড়িয়া ও যুবক ভাইরে মার ভাই
যদি চোখ লাল করিছে সারায় মার বাপরে অত্যাচার করডায় মার বাপরে নির্যাতন করডায় একটা বার্তা তোমার বিবির বাইরে দিছাইয়া দেখিও যেই সময় বিবি গর্ভবতী অবস্থাত থাকইল গর্ভবতী মহিলা যারা আসইল ও যুবক বাইরে তোমার বিবি যদি গর্ভবতী থাকইল তোমার বিবির বাইরে গিয়া চাইয়া দেখিও সকালবেলা যেই সময় তুমি তোমার বিবিয়ে খানি খাইবার লাগি বিছনার মধ্যে নাস্তা রেডি করে লইয়া বইন সারা এক লগে মিলিয়া নাস্তা করতা ওই সময় এখানো নাস্তা রেডি করিয়া যেই সময় বইন ওই প্রেগনেন্ট হালতর মধ্যে বিবিয়ে বমি করতে করতে খানি খাইতে পারেন না ওই বমি করতে করতে শরীরের অস্তিত্ব হারা হয়ে যায় ওই বিছানার মধ্যে পড়িয়া চোখ উল্টাই দিন ওই সময় যুবক বাইরে দিলের মধ্যে কত মহব্বত লাগে আমার প্রিয়তমা স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে বিমার ওই বিবিরে লইয়া তুমি শিলচর যারায় হাইলা কান্দিত যারায় ওই বিবিরে লইয়া তুমি মেডিকেলের মধ্যে লইয়া গিয়া ঘুরায় ওই বিবিয়ে বমি করতে করতে চোখ উল্টাই দিছেন যেই সময় এখানো তোমার সন্তান ওই বিবির গর্ভের মধ্যে 7 মাস 8 মাস হয়ে যাইব রাত্রিবেলা যুবক বাইরে যেই সময় তুমি বিছনার মধ্যে ফুটিয়া ঘুমাই যাও রাত্র গভীর রজনীতে ওই বিবি বিছনার মধ্যে ঘুমাইন না একবার ডাইনে দিয়ে করট পিরাইন একবার বাউে দিয়ে করট পিরাইন রাত 12টা 1টার সময় ওই বিবি চালাইয়া কোনো প্রিয়তম স্বামী ও তো আর আমার ঘুম ঘুমারায় একটা বার আমার বাইদি তুমি চাইলাই না আস্তা রাত গেল আমার ঘুমে ধরছে না আপনার বাচ্চায় আমার পেটের ভিতরে লড়াচড়া করে বালিশের মধ্যে মাথা রাখতাম পারি না ও যুবক বাইরে ওই সময় তো যারা যারা চকুর পানি ফেলাইয়া কান্দো আমার প্রিয়তমা স্ত্রী বেমার রাত্রিবেলা ঘুমাইতে পাত্রা না ও নিমক হারাম বাইরে ওই সময় এখানে একটা বার চিন্তা করিয়া দেখিও আমি যেই সময় আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম আমার মা আমার কারণে কত কষ্ট করলাম যেই সময় মায়ের গর্ভে ছিলাম ওই সময় মা এত বমি করছিল যেই সময় মায়ের গর্ভের মধ্যে ছিলাম ওই সময় আমার মা বারোয়া উঠানোর মধ্যে কাজ কাম করাত লাগছিল ওই সময় মার পেটের মধ্যে লাত্তি মারলাম মা জমিনের মধ্যে বই গেলা গভীর রজনীতে আমার বাবা রাত্রিবেলা ঘুমাইলা কিন্তু আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম ওই সময় আমার মা ডাইনে একবার খরট ফিরাইলা বাবা একবার খরট ফিরাইলা আমার মা রাত্রিবেলা ঘুমাইতে পারলা না আজকে ওই বিবির মহাব্বতের মধ্যে পড়িয়া ওই যে গর্ভধারিণী জন্ম দেনেওয়ালি মারে আজকে আগলা ঘরের মধ্যে তোরায় মনে খড্ডাইনি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইলেই ভাই না রে ভাই না না মার বাপর কলিঞ্জাত আঘাত দিয়া দুনিয়ার জমিনে কামিয়াবি হাসিল করতে পারতায় নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বার কইছেন সাহাবী যাও তুমি তোমার মার খিদমত করো কারণ 1 নম্বরে হামালাতহু উম্মুহু কুরহা 2 নম্বরে ওয়াজাআতহু কুরহা যেই সময় এখনো আপনি আমি জন্মগ্রহণ করলাম ওই মার কত রক্ত গেল কত খুন গেল ওই মায়ে কত কষ্ট করলা ও যুবক বাইরে একটা বার্তা মেডিকেল গিয়া ডেলিভারি রুমের খান্দাত গিয়া খান লাগাইয়া শুনিও ওই সময় কত কষ্ট করেন ওই সময় এখানো ওই মহিলা হলে নিজের জানর মায়া ছাড়ি দেন ওই সময় এখানো কান্দইন আর কইন আমারে অস্ত্র দেও আমি আত্মহত্যা করি লইতাম ওই যে কষ্ট ওই যে প্রসব বেদনারে বরদাস্ত করা ওই বরদাস্ত করার এই কষ্ট করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 2 নম্বর বার তুমি তোমার মার খিদমত করো 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এর বাদেও তুমি তোমার মার খিদমত করো অর্থাৎ 3 নম্বর বার মার খিদমত করার কথা কইছেন কারণ যেই দিন আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলাম এই রঙিন পৃথিবীর মুখ আপনি আমি দেখলাম ওই দিন তাকিলে মায়ে তো আবার কষ্ট শুরু করলা রাত্রিবেলা বিছনার মধ্যে পেশাব পায়খানা করিয়া বিছনারে একবারে বড়াই লইলাম ওই সময় মা ওই বিজা বিছনার মধ্যে ফুটিয়া মা হুকনা বিছনার মধ্যে তোমার আমারে ওই সময় হুকনা বিছনার মধ্যে ফুটাইয়া মা বিজা জায়গার মধ্যে ফুটি জইন ওইভাবে কষ্ট করজইন বুকুর দুধ খাওয়াইয়া আপনার আমারে ফালিয়া বড় করলা ও বাইরে যুবক বাইরে যে সময় ছোট আসলাম ওই সময় আপনি আমি মার বাপরে কত কষ্ট দিছি ওই সময় মার বাপে আপনার আমারে ফালিয়া কুলো খাখো লইয়া ফালিয়া বড় বানাইলা আইজ আতফাও বড় হয়ে গেছে ওই মার বাপরে বুড়া বেটার বুড়া বেটি হইয়া ডাক দেরায় মনে খড্ডাইনি দুনিয়ার জমিনের মধ্যে
শান্তি পাইলেই ভাই না রে ভাই না না মার বাপ যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাইবা পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত কলার বুজুর্গ কল বুঝা জাননি মার বাপ সমান দৌলত কোন দৌলত আমরা পাইলাম বুঝবাই আর নেতা মাতিটা বুঝা জাননি আমার দোস্ত কলার বুজুর্গ কল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মার বাপরে কত বড় নিয়ামত আপনার আমারে দিলা আজ যারার মার বাপ জিন্দা আছেন হ্যাঁ আল্লাহর শুকরিয়া আদায় করো রে বাবাই ওই ছায়া যেদিন আড়াইলেই ভাই ওই দিন বুঝতে পারবাই যেদিন মার বাপ আড়াইলেই ভাই ওই দিন বুঝতে পারবাই কোন দন আড়াইলাম দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার দোস্ত কলার বুজুর্গ হল কোটি কোটি হুরুতা লিয়া বাজারের মধ্যে গেলে যাইতে সময় ও হুরু বাচ্চাকে জিগাইব আব্বা ওই কান কিতা মনে করুন ইট বাট্টার বাইদে আঙ্গুল দেখাই কইব আব্বা এই কান কিতা মিলি কান ইট বাট্টা বাজার হারিয়া গুড়িয়া লইয়া আইতে ফিরবার জিগাইব আব্বা এই কান কিতা এই কান ইট বাট্টা ও যে হুরুতার যে আকল যে দিমাগ সেইখান বুঝতেও না 10 বার জিগাইব আব্বা এই কান কিতা ওভাবে মার বাপ যে সময় বৃদ্ধ হয়ে যায় যে সময় বয়স্ক হয়ে যায় এবারে বাবাই এই সময় টানটানোর আকলটা বলা হুরতাল লাখান হয়ে যায় এক জিনিসে 10 বার জিগাইবা উফ আহ ইস এই সময় শব্দ এগুনটা কইও না যে সময় মা যে সময় আব্বা একদম বৃদ্ধ হয়ে যাইবা জিকাইবা জাদুরে তুমি খানো যাইতাই তো এই সময় কইয়া যাইমু আব্বা আমি বাজারের মধ্যে যাই আর গুড়ি আবার বাদে আবার জিকাইবা কইবা যাইতে সময় কইয়া গেলে না খানো গেলে তুই নাস্তা দিন নাই যাইতে সময় আমার কিচ্ছু কইলেও না ওই সময় ঝিড়িঙ্গি দিয়া জবাব না দিয়া কই মা আমি বাজারের মধ্যে গেছিলাম বাবা আব্বা আমি বাজারের মধ্যে গেছিলাম ওইভাবে নম্রতার সহিত মার বাপর লাগে ব্যবহার করিও হ্যাঁ নিশ্চয় এই সময় এক কথারে 10 বার জিকাইবা এক কথারে 5 বার জিকাইবা কারণ এই সময় আকলটা একটু বদলি যায় গিয়া ও হুরুতার লাখান জেলা হুরুতা একগুলিয়া বাজারও গেলে একে জিকাইব ইগু খিতা আব্বা ইগু খিতা তার আর বুড়া লাগতো না যে সময় বয়স্ক হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় ও সময় এখানেওয়ালা কোনো একটা শব্দ বারবার কইলেইবা জাদুরে বাবারে হইয়া মাতাইবা কিন্তু এই সময় চোখ লাল করিয়া মাতিও না আল্লাহ জানাই দিতরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা যদি মার বাপর মধ্যে তাকিয়া একজন বৃদ্ধ হয়ে যায় ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা দুজনও যদি বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল লাহুমা উফ এর বাদেও বৃদ্ধ অবস্থা টানটানোর কোনো হঠাৎ কষ্ট পাইয়া মা বাবার হঠাৎ থাকি তো কষ্ট পাওয়ার কোনো সোয়ালও হয় না এর বাদেও ফিরিয়া উফ শব্দটা কইও না ওয়ালা তানহারহুমা ঝিড়িঙ্গি দিয়া জবাব দিও না কিলা মাতিতাম মা বাবার লগে আল্লাহ কইতরা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা ওই নম্রতার সহিত ভালো ব্যবহার করো ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা ওই নরম ভাষায় মার বাবার লগে মাত কথা করো আল্লাহ জানাইয়া দিতরা ওই মার বাবার লগে তুমি তাই নরম ভাষায় মাত কথা করো ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা মার বাপ যদি কোনো সময় টান করে কিচ্ছু কই দিন ওই সময় এখানে বাবারে মার বাপর বাইদি চোখ লাল করে চাইও না জিড়িঙ্গি দিয়া জবাব দিও না ও মুসলমান জাতিরা ওই বনি ইসরাইলের দৌড়ের একজন আল্লাহর বান্দা জুরাইজ নাম ওই আল্লাহর বান্দা আল্লাহর খুব বেশি ইবাদত করতা আল্লাহর হুকুম আহকামাত অখলরে পরিপূর্ণভাবে মানতা ও আল্লাহর বান্দায় হর সময় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতা ওই জুরাইজ একদিন সাইয়া দেখলা আমি যদি আমার বাড়ির মধ্যে
থাকি, আমি যদি আমার ঘরের মধ্যে থাকি, তাহলে আমার পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করা হইতো না, আল্লাহর ইবাদতের মধ্যে মজা আইতো না। ওই জুরাইজ একদিন তাই ইরাদা করলাম, আমি আমার বাড়ি ঘর ছাড়িয়া ওই দূর একটা জায়গার মধ্যে আমি একটা ঝুপড়ি কুড়ে ঘর বানাইয়া ও জায়গার মধ্যে গিয়ে ইবাদত লাগি যাইতাম। আল্লাহর বান্দায় বাড়ি ঘর সব ত্যাগ করি লাইলা, কিন্তু আল্লাহর বান্দার উদ্দেশ্য আল্লাহর ইবাদত করতা। দিন রাত 24টা ঘন্টা আল্লাহর জিকির আজকার ইবাদতের মধ্যে লাগিয়া থাকতা। কিন্তু আল্লাহর বান্দার দিলের মধ্যে হঠাৎ মনে হইল, আমি বাড়ির থাকি মনে হয় পরিপূর্ণ আল্লাহর ইবাদত করাবার না, আমি আমার আত্মীয় স্বজন সারারে ত্যাগ করিয়া আমি একলা নিরিবিলি একটা জায়গার মধ্যে গিয়া একটা কুড়ে ঘর ঝুপড়ি বানাইয়া ওই জায়গার মধ্যে রইয়া আমি আল্লাহর ইবাদত করতাম। আল্লাহর বান্দা জুরাইজ সবরে ত্যাগ করিয়া ওই একলা নিরিবিলি জায়গার মধ্যে গেলা। কয়েকদিন যাওয়ার পরে একদিন জনম দুঃখিনী মা ওই জুরাইজের ওই যে গেটের সামনে গেলা, ওই কুড়ে ঘরের দরওয়াজার সামনে গেলা। বুখারী শরীফের বর্ণনা, ওই দরওয়াজার সামনে গিয়া কইতে, জাদুরে একটা বার আমার ডাক শুনিয়া তুমি জবাব দিলাও। ভিতরে তাকে জুরাইজে চিন্তা করলা, একদিকে আমার জনম দুঃখিনী মা, ওই মা আমার একদিক তাকিয়া ডাকিতরা, আর একদিকে আমার সৃষ্টি করনেওয়ালা আল্লাহ। ও আল্লাহর আমি ইবাদত করিয়ার আমি কোন কথারে তরজিহ দিতাম, আমি কোন কথারে গুরুত্ব দিতাম। ও সময় এখানে জুরাইজে চিন্তা করিয়া দেখলা, আমি আমার মার কথারে গুরুত্ব না দিয়া আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়ে থাকতাম। আল্লাহর বান্দায় মার কথারে জবাব দিলা না, মার ডাকর সাড়া দিলা না, মা ওই জায়গার থেকে ঘুরিয়া গেলা। দ্বিতীয়বার আবার আইয়া মায় ডাক দিয়া কইলা, জাদুরে ও জুরাইজ আমি তোমার জনম দুঃখিনী মা, একটা বার আমি মার ডাক শুনিয়া তুমি জবাব দিলাও। আবারও জুরাইজে চিন্তা করিয়া দেখলা, আমি তো আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল, একদিকে আমার আল্লাহ একদিকে আমার মায় ডাকিতরা, না না আমি মার কথার জবাব না দিয়ে আমি আল্লাহর ইবাদতের মধ্যে লাগি যাইতাম। আবার 3 নম্বর মা ঘুরিয়া গিয়া আবার 3 নম্বর বাড়াইয়া হইলা, জাদুরে ও জাদু জুরাইজ আমি মা 2 বার তোমার দরজার মধ্যে আইয়া ঘুরিয়া গেলাম, তুমি জবাব দিলাই না। 3 নম্বর বার আমি তোমার মা আইলাম, ও জুরাইজ আমার ডাক শুনিয়া একটা বার্তা তুমি জবাব দিলাও। ওই সময় জুরাইজ সাইয়া দেখলা, আমি তো আল্লাহর ইবাদত করিয়ার, আমি তো এক আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম ও আহকামাত মানিয়ার, আল্লাহর জিকির আজকার আমি করিয়ার, আমি আল্লাহর জিকির করার লাগি সারারে ত্যাগ করিয়া আইলাম, তাহলে আমি আমার আল্লাহর ইবাদত করতাম। ওই মা একটু নারাজ হইয়া মায়ে কইলা, বাবা জুরাইজ একদিন আইলাম ঘুরিয়া গেলাম, 2 নম্বর বার আইলাম ঘুরিয়া গেলাম, 3 নম্বর বার আইলাম, জাদু তুমি জবাব দিলাই না। ও সময় এখানে ওই মায় আল্লাহর কাছে হাত উঠাইয়া কইলা, ও দয়ার মালিক আমার সন্তান জুরাইজ রে একজন জিনা করনেওয়ালি বেটির মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। ওই মার দোয়া খান্তা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ও যুবক ভাই রে, ও আমার বাপ ভাই নকল, মার বাপে যদি দোয়া করেন এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, মার বাপে যদি বদদোয়া দেন ওই বদদোয়াও সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার কবুল হয়ে যায়। ওই জুরাইজ সম্পর্কে তার মায় ওই কথা কইতে না কইতে এই কথা খান্তা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ও যুবক বাইরে, একটা তীর তাকিয়া ধনুক, একটা ধনুক তাকিয়া তীর যেই সময় ছাড়া হয়, ওই তীর তাকি ধনুক তাকিয়া তীর ছাড়ার পরে জেলাখান ওই তীরটা ঘুরাইয়া আনা যায় না। ওই মার বাপে যদি আল্লাহর কাছে দোয়া করিলেন এই দোয়া ওয়ালা খান ফিরে না, বদদোয়া যদি দিলেন ওই বদদোয়ারে ঘুরাইয়া আনা যায় না। যেই সময় জুরাইজ সম্পর্কে মা এই দোয়া আল্লাহর কাছে করলা, ও দয়ার মালিক আমার জুরাইজ রে একজন জিনা করনেওয়ালি বেটির মুখ না দেখাইয়া দুনিয়ার থেকে উঠাইও না। এই জুরাইজে যেই জায়গার মধ্যে ঝুপড়ি বানাইয়া আসলা, যেই জায়গার মধ্যে কুড়ে ঘর বানাইয়া আসলা, এই কুড়ে ঘরের চতুর্দিকে কিছু রাখাল হলে বকরি চড়াইতা, আর ওই জায়গার মধ্যে একটা সুন্দরী মহিলা, একটা রূপসী সুন্দরী মহিলায় ঘোরাফেরা করে। এমনই একদিন
ওই রাখাল অখলার মধ্যে তাকিয়া একটা রাখাল ছেলের ওই যুবতীর লগে সম্পর্ক হয়ে গেল। একটা রাখাল ছেলের ওই যুবতীর লগে সম্পর্ক হইয়া অবৈধ সম্পর্ক হয়ে গেল। অবৈধ সম্পর্ক হইয়া শেষে নতিজায় একটা বাচ্চা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করিলেইল। ওই সময় এখানে এলাকার মানুষ হাহাকার করে চিৎকার করা শুরু করলা, চেঁচামেচি শুরু করলা। ওই মহিলার ঘরে এই বাচ্চাটার মা বাবাকে ওই সময় এখানে ওই বাচ্চার মা ওই মহিলার কাছে মানুষে গিয়া জিজ্ঞাসা করলা, ওই যে আপনার গর্ব আপনার ঘরের মধ্যে যে বাচ্চা জন্মগ্রহণ করলো ওই বাচ্চাটার বাবাকে? হঠাৎ করিয়া এই মহিলায় উঠিয়া কইলা, ওই বাচ্চাটার বাবা হইয়া থাকলা গিয়া ওই ঝুপড়ির যে মানুষে আল্লাহর ইবাদত করেন, তুমি তেন যারে ওলি মনে করো, তুমি তেন যারে সব থেকে বড় মনে করো, যাই না আল্লাহর ইবাদত করেন, তুমি তেন বড় বালা মানুষ মনে করো, ওই বাচ্চার বাবা হইয়া থাকলা গিয়া জুরাই। মানুষ চিন্তার মধ্যে পড়ে গেলা, আহারে এত ভালো মানুষ হর অবস্থাত আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়া থাকেন, আজকে ওই আল্লাহর বান্দা কিলাখান অবৈধ সম্পর্কের মধ্যে পড়িয়া একটা বাচ্চা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করিলেইল। জুরাইজের সামনে আইয়া এলাকার মানুষ হলে অনেক মাতামাতি করলা, ওই ঝুপড়ির ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলাইলা। ওই সময় জুরাইজে কইলা, ও এলাকার মানুষ, ওই বাচ্চার বাবাকে তুমি তাই অন্য খেউরে জিকাইও না, ওই মাত্র যেই বাচ্চা জন্মগ্রহণ করছে ওই বাচ্চার গিয়া জিকাও ওই বাচ্চার বাবাকে। ওই নতুন ওই মাত্র বাচ্চাটা জন্মগ্রহণ করছে ওই বাচ্চার গিয়া জিজ্ঞাসা করা হইল, জাদুরে তোমার বাবাকে একটা বার্তা তুমি জানাইয়া দেও। ওই ছোট বাচ্চার জবান ফুটি গেল, ওই ছোট বাচ্চা উঠিয়া কইল, আমার বাবা ওই ঝুপড়ির তাকনেওয়ালা জুরাইজ নাই, আমার বাবা ওই রাখাল ঘরের মধ্যে তাকিয়া ওই যে রাখাল দেখা যায় ওই রাখাল এতাক লাগিয়া আমার বাবা। ওই সময় মানুষ অসম্বিত হয়ে গেলা, আহারে একটু আগে শুনতে পাইলাম জুরাইজ নাকি ওই সন্তানের বাবা, এখন ওই বাচ্চার জুবান তাকিয়া শুনতে পাইলাম ওই বাচ্চাটার বাবা ওই রাখাল ছেলে। তখন সারা মানুষ জুরাইজের দ্বারা গেলা গিয়া কইলা, ও জুরাইজ মামলাটা বুঝতে পারলাম না। ওই সময় জুরাইজে জানাই নো এলাকার মানুষ, আমারে যা শাস্তি দিবা দেও আমি বরদাস্ত করিয়া নিমু, আমার দোষ নাই আমি জানি, কিন্তু আমার মা আমার লাগে একটা বদদোয়া করলা, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয়ে গেছে। আমার মার ডাকর সাড়া না দেবার কারণে আমার মা 3 বার আমার দরওয়াজার থেকে ঘুরিয়া গেছেন, আমি আমার মার ডাকর সাড়া দিছি না। ওই সময় আমার মায়ে কইলা, আমার জুরাইজরে একজন জিনা করনেওয়ালি বেটির মুখ না দেখাইয়া মৃত্যুবরণ করাইও না। ও মানুষ সকল আমারে শাস্তি দেও, আমারে শাস্তি দেও, আমি ভুল করিলেইছি, যদিও আমি আল্লাহর ইবাদত করি আর, কিন্তু আল্লাহর ইবাদতর বাদে আল্লাহ জানাইয়া দিছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতর বাদে মার বাপর লগে ভালো ব্যবহার করতাম, আমি ভালো ব্যবহার না করার কারণে আজকে ওই জিনা করনেওয়ালি বেটির কবলের মধ্যে পড়লাম। ও এলাকার মুসলমান ও আমার বাপ ভাইয়ের মা বইন কল শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিন মার বাপরে চুল পরিমাণ কষ্ট দিও না, যদিও বৃদ্ধ হয়ে যায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ জানাইয়া দিতরা, তোমার মার বাপর মধ্যে তাকিয়া যদি একজন বৃদ্ধ হয়ে যায়, কিবা তো 10 জন আও কিলাহুমা 10 জনও যদি বৃদ্ধ হয়ে যান, ফালা তাকুল লাহুমা উফ, এই সময় তুমি তেন উফ শব্দ খান্তা কইও না, ওয়ালা তানহারহুমা, মার বাপর সামনে জিড়িঙ্গি দিয়া মাত কথা করিও না, মার বাপর সামনে চোখ লাল করিয়া মাত কথা করিও না, ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মার বাপর লগে ভালো
ব্যবহার করো, মার বাবার লগে নম্রতার সহিত চলাফেরা করো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিতরা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওই মার বাবার লাগি তোমাদের রহমতের ডানারে বিছাইয়া রাখো। অর্থাৎ মার বাবার সামনে তুমি তেন নত হইয়া থাকিও, মার বাবার সামনে গিয়ে নেতাগিরি দেখানিত যাইও না, মার বাবার সামনে তুমি তেন নম্র ভদ্র নরম হইয়া থাকিও। আর মার বাবার লাগি দোয়া করো আর হো দয়ার মালিক ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও যুবক ভাই, আমার বাপ ভাই নকল, আল্লাহর কাছে দোয়া করো আর হো দয়ার মালিক, আল্লাহ জেলাখান ছোটবেলা আমার মার বাবা আমার কুলখা লইয়া পালিছেন, আল্লাহ আপনার রহমতের চাদরের মধ্যে টান টানরে লইলাও, আল্লাহ আপনার রহমতের কুলের মধ্যে টান টানরে লইলাও। হর অবস্থাত মার বাবার লাগি দোয়া করি আর কই রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও দয়ার মালিক, আমার মার বাবার উপরে আপনি রহম করম মামেলা ফরমাও, জেলাখান ছোটবেলা আমরা রে ফালিয়া বড় করছেন। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল মানুষ খুটিমুটি আর মুরব্বীরা কইতে পারিয়ান না, আর মুরব্বী মানুষের কষ্ট দেওয়াও ঠিক নাই। এর কারণে বিল খুসুস আমার যুবক ভাই নকল যারা আছো, দয়া করি আপনারা তোরা যদি আগে দিয়ে আগুয়ে যাইতা দুরূদ শরীফ পড়ি তো আমার অনেক ভাই নকল পিছনে বা তারা আইয়াও জায়গার মধ্যে বইতে পারবা। দুরূদ শরীফ পড়ি আপনারা সামনে দিয়ে আগুয়ে যাইকা, মুরব্বীরা লাগতো না, আপনারা কষ্ট করবা না। আমার যুবক ভাই যারা আছো দয়া করি আপনারা আগে দিয়ে আগুয়ে যাও, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আগে দিয়ে কই না পাক মারো না, আগে দিয়ে বেজান খালি জায়গা রইছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার, আল্লাহ তোমার নাম জপি যতবার, হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার, সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার। তোমার দরবারে মিনতি আমার, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, তোমার দুস্থ হলার বুজুর্গ হল মাতিটা বুঝা যান না, মাত বুঝবাই জানি কিতাব হইয়া কোন যেই দুই দৌলত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দান করছেন। আজ যে দুনিয়ার জমিনের মধ্যে অনেক টাকা পয়সার মালিক আমরা বনিয়ার, গাড়ি বাড়ি দৌড়াইয়ার, বিটা বাড়ি বানাইয়ার, কিন্তু এটা সারার পিছনে একজনের অবদান আছে, তিনি একজন মা। ভাই আমি আদনা এক মানুষ, আলিম সমাজের মধ্যে যত উলামায়ে কেরাম আছেন সব তাকি আমি হুরু ইলমের একেবারে আল্লাহর কসম এমন কোনো আমার কাছে ইলম নাই, এমন কোনো যোগ্যতা নাই যেখানে নিয়ে মানুষের সামনে আমি দাঁড়াইতাম। কিন্তু মার বাপর দোয়ায় আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ ও পর্যন্ত নিয়ে পৌঁছাইছেন। আপনার লগে দেখা হয়েছে বিভিন্ন জায়গাত যাই আর নয়া নয়া মানুষের লগে দেখা হওয়ার, কিন্তু এর পিছনে কারণ একটা, শুধুমাত্র মার দোয়া। আমি যে সময় আজ থেকে 2 বছর আগে দেওবন্দ আসলাম,
তো পরীক্ষার সময় আমি আমার মারে ফোন করে কইলাম যে দোয়া করিও মা, সামনে পরীক্ষা। তো হয়েছে গেছে পড়াইছে, আমি এবার ফাউরি লাইছি। কিন্তু সপ্তাহ দিন বাদে আমার বাড়ির থেকে আরেকজনে ফোন করিয়া কইতরা, মারে ফোন করিয়া তুমি কিতা কইছো? আমি বললাম কি? এলে রাত তাই গড়ির খাটা চিনুন না, গড়ির খাটা তাই চিনুন না। হঠাৎ আন্তাজির মনে হয় তাহাজ্জুদের সময় হয়ে গেছে, 12টার সময় উঠানো 12 আর 12 গিয়া আসমানে দিছে ইয়াও যে খালি খান্দইন, তুমি মাইরে এটা কিচ্ছু আর শুনাইও না। আই যে তো আমার মা দুনিয়ার জমিনও নাই। গত বছর আপনারা এখানে প্রোগ্রামও আইছি, আমার মা জানোইন আমি নারায়ণপুর যাই আর সব হইয়া আইছি মারে, কিন্তু আইজ মা দুনিয়ার জমিনের মধ্যে নাই। আজকে থাকি 3.5 মাস, হয়তো 4 মাস পরিজার মা মারা গেছেন। তো সারার কাছে দোয়া চাই আর বা আরও আমার আত্মীয় স্বজন আমরা সারার মধ্যে থাকি যারা মা বাপ দুনিয়ার জমিন ছাড়িয়ে বিদায় হয়ে গেছেন, সারায় দোয়া করুক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারার মার বাপ যারা দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন গিয়া আল্লাহ কবর দে জান্নাতের বাগ বানাই দিতা হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থকালার বুজুর্গ হল অত বড় দৌলত আল্লাহ তাবারক তাআলা আপনার আমারে দান করছেন। আর যদি দুনিয়ার মহাব্বত পড়িয়া দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া রে বাবাই যদি আমরা মা বাপ রে আড়াইলাই, দুনিয়াও আড়াইলিমু আর আখিরাতও আড়াইলিমু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মার বাপ এমন দুই দৌলত। আল্লাহ নবীর সামনে এক আল্লাহর বান্দা এক সাহাবীকে জিজ্ঞাসা করলা, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আওলাদ হলের উপরে মা বাবার হক কিতা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মার বাপ তোমাতান লাগি জান্নাত আর মার বাপ তোমাতান লাগি জাহান্নাম। আই জান্নাত কিলা? ও যদি মার বাপর খিদমত করে, মার বাপর যদি খিদমত করিয়া যায় তাহলে জান্নাত পাইমু। আর মার বাপর যদি খিদমত না করিয়া মার বাপরে নারাজ করিলেই রে বাবাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মার বাপ যদি নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে যায়, মা বাপ যদি খুশি হইন আল্লাহ খুশি হয়ে যায়। আমার দুস্থকালার বুজুর্গ হল যারা কারণে মা বাপ যদি নারাজ করিলাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ খুশি হইলে তোমাতান লাগি মা বাপ জান্নাত, আর যদি মার বাপ তোমাতান লাগি জাহান্নাম, অর্থাৎ মার বাপরে যদি নারাজ করিলাও। আমার দুস্থকালার বুজুর্গ হল এর কারণে হর অবস্থাত হর একেবারে আল্লাহ যেই হালতও রাখুক কানা খেনে হর অবস্থাত মার বাপর লগে তাআল্লুক রাখিও, সম্পর্ক রাখিও। ও যুবক বাইরে, তুমি সকালবেলা বাড়ির থেকে যে সময় বাড়িয়ে যাও তোমার বিজনেসের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে, খাজ খামর উদ্দেশ্যে বাড়িয়ে যাও, মার কাছে যাও, মারে সালাম দিও, আব্বার ঘরে গিয়ে সালাম দিও। আর ওই যে একজন মহিলারে শাদি করিয়া ঘরের মধ্যে আনিয়া ওই মহব্বত পড়িয়া যদি মার বাপরে আগলা ঘরের মধ্যে রাখি দেও রে বাবাই, তাহলে অবশেষে ঠিকানা আল্লাহ জাহান্নামের মধ্যে রাখিলেইবা। কারণ দুনিয়ার জিন্দেগির গুরুত্ব দিয়া, দুনিয়ার জিন্দেগির আপনাইয়া, দুনিয়ার জিন্দেগির আয়েশ আরাম রে আপনি আমি আপনাইবার লাগিয়া, বেশ খাইবার লাগি, বেশি আরামে রইবার লাগিয়া, বালা খাইবার লাগিয়া মার বাপরে আগলা কুড়ে ঘরের মধ্যে দিয়া যদি বিল্ডিং বানাইয়া তারপরে বাবাই দুনিয়ার জমিন আরাম পাইতাই নাই। খোদা না খাস্তা কোন সময় অ্যাক্সিডেন্টের মোকাবিলাত পড়ে যাইবাই, খোদা না খাস্তা কোন সময় কোন পরিশানির মধ্যে পড়ে যাইবাই। কিন্তু মার দোয়া যদি সঙ্গে থাকে পৃথিবীর কোনো জিনিসে আটকাইতে পারতো না, পৃথিবীর কোনো জিনিসে বাধা দিতে পারতো না। কিন্তু এমনও যুবক সন্তান দুনিয়াবি লোভ লালসারে আপনাইবার লাগিয়া, আপন বানাইবার লাগি টাকা পয়সা বিবির মহাব্বত পড়িয়া আগলা বাড়ি ঘর বানাইয়া আল্লাহর বান্দা শাশুর বাড়ির মধ্যে গিয়া থাকে। কিন্তু মার বাপে যারা যারা খান্দিতরা বাড়ির মধ্যে মনে করডাইনি এই চকুর পানির বিনিময়ে দুনিয়ার শান্তি পাইলেই ভাই না রে বাবাই, কোনো অবস্থাতে না, দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইতায় না। এই যে দুনিয়ার জিন্দেগির গুরুত্ব দিয়ার, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় فأما من طغى, যারা সরকশি করবা না ফরমানি করবা, وآثر الحياة الدنيا, আর এই দুনিয়াবি জিন্দেগির গুরুত্ব দিয়া যাইবা, فإن الجحيم هي المأوى, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখবা। ও মুসলমান জাতিরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনার আমারে জিন্দেগি দিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে একটা জিন্দেগি দান করলা রে বাবাই। ওই জিন্দেগি দান করিয়া আল্লাহ জানাইয়া দিতরা আমি আল্লাহর ইবাদত করো আর তুমি দেন তোমার মার বাপর লগে ভালো ব্যবহার করো। আজ বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে লাপরওয়া হইয়া ঘুরের। ও যুবক ভাই, ও আমার বাপ ভাই আর মা বইন হল, এই দুনিয়ার জমিন তো একদিন ছাড়িয়ে যাওয়া লাগবো। যদি গুনার বোঝা
মাথার মধ্যে লইয়া দুনিয়ার জমিন চড়িয়া যায়। ও যুবক বাইরে, ওই কবরের মধ্যে যাওয়ার পরে কোন হাসর হইব, একদিন কিয়ামত হইব। ওই কিয়ামতের দিন সমস্ত জিনিস আল্লাহর সামনে প্রকাশ পাইলেই বরে বাবাই। আজ দুনিয়ার জমিনে চলাফেরা করিয়ার মার বাপ কি জিনিস বুঝিয়ার না, মন চায় জিন্দেগি চলাফেরা করিয়ার মন খড্ডায়নি দুনিয়ায় আরাম পাইবাই, আখেরাত আরাম পাইলেই ভাই। মন খড্ডায়নি এই দুনিয়াবি জিন্দেগিও তো আমার সব কিচ্ছু, আমার মার বাপের কোনো প্রয়োজন নাই, আমার গর্ব আমার বিবি লই আমি সব সময় রইমু। না রে ভাই, না না, যেই দিন কিয়ামত হইব ওই দিন আল্লাহর সামনে গিয়া পাইমু। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। এই দুনিয়ার জমিন থেকে যদি চুল পরিমাণ নেক আমল লইয়া যায়, বালা খাম যদি চুল পরিমাণ রাই পরিমাণ একটা বালা খাম করিয়া যায়, খাইরান ইয়ারা, আল্লাহর সামনে গিয়া ওই নেক আমল খানটা দেখতে পাইমু। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার আল্লাহ জিন্দেগি দিলা, কিন্তু এই দুনিয়া ওই পৃথিবী ওই রঙিন পৃথিবীর আল্লাহ একদিন তছনছ করি লইবা। একদিন আল্লাহ কিয়ামত করবা। ওই কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে গিয়া যদি মার বাপরে নারাজ করিয়া যায়, ওই কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে যেই দিন যাইমু, ওই দিন আল্লাহর সামনে গিয়া কোন জবাব দিমু রে বাবাই। মনে করি আর নি কিয়ামত হইতো নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায় দেন, ওয়া নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার দিবার কইবা, যাও তুমি সিংহার মধ্যে গিয়া ফুক দাও। ওই সিংহার মধ্যে যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফু দিবা, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। ওই পাহাড়ের জমিনগুলা একদম রেজা রেজা হই যাইব। ও যুবক ভাইরে, নাফরমানি করিয়া আল্লাহর সামনে কোন মুখে যাইমু? ওই দিন আল্লাহর সামনে গিয়া কোন জবাব দিমুরে বাবাই? যেই সময় এখানো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার দিবা, ও ইসরাফিল যাও যাও ওই সিংহার মধ্যে গিয়া তুমি ফুক দাও। ওই প্রথম ফু দেওয়ার লগে লগে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাইব। এমন ভূমিকম্প শুরু হইব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ওই জমিনের মধ্যে এমন একটা ভূমিকম্প হইব, ওই ভূমিকম্পে পুরা জমিনটি একদম হিলাই দিব, পুরা জমিনটি একদম খাপাই দিব রে বাবাই। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ডরাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই কিয়ামতের দিন কুর ভূমিকম্প বড় ভয়ানক হইব। ও মুসলমান জাতিরা, ওই গैर মুসলমান যারা আছেন, এই সমস্ত গैर মুসলমান হলে নবীজির সামনে গিয়া কইতা, ও মুহাম্মদ, আপনি খালি কিয়ামতের কথা কইন, কোন দিন কিয়ামত হইব, কিলাখান কিয়ামত হইব? ও কথার জবাব দিতে গিয়ে আল্লাহ একটা সূরারে নাজিল করিয়া দিয়া কইলা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ জানাইয়া দিতরা, জুলজিলাতিল আরদু, জমিন দে আল্লাহ তাবারাকা তাআলা এমন একটা ভূমিকম্প দিবা, যেই ভূমিকম্পে পুরা জমিন দে একদম হিলাই দিব। আজকে চাইয়া দেখিও নেপালের জমিনে যদি ভূমিকম্প দেয়, আমরার ভারতের জমিনও ভূমিকম্প দেয় না। ওই বাংলাদেশের জমিনও ভূমিকম্প দিলে ভারতের জমিনও দেয় না, ভারতের জমিনও ভূমিকম্প দিলে বাংলাদেশের জমিনও দেয় না। ওইভাবে এক সাইডে দেয়, এক সাইডে দেয় না। কোনো সময় ওইভাবে হইয়া থাকে। মনে খড্ডাইনি কিয়ামতের ভূমিকম্প লাখান হইব না রে ভাই, না না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই জমিনের মধ্যে আল্লাহ এমন একটা ভূমিকম্প দেবাইবা, যেই ভূমিকম্পে পুরা জমিনটা একদম হিলাইয়া দিলাইব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 2 নম্বর বার সিংহার মধ্যে ফুক দিবার লাগে কইবা সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুক দিবা, ওই ফুক দেওয়ার লগে লগে জমিনের নিচ থেকে মুর্দেগা নকল উঠিবারে বাবাই একে অন্যের দিকে দেখতে রইবা। আল্লাহ জানাই দিতরা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই জমিনে তার বুঝরে বাহির করিয়া দিব। এই জমিনের মধ্যে অনেক মুর্দেগা নকল আছেন, এই জমিনের মধ্যে আপনার আমার আত্মীয় স্বজন হলে রাখছি, কিন্তু কিয়ামতের দিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই কিয়ামতের দিন জমিনে তার বুঝরে বাহির করিয়া দিব। সমস্ত মুর্দেগা নকল মাটির নিচ তাকিয়া উঠে যাইবা। ওয়া ক্বালাল ইনসানু মালাহা, ওই দিন মানুষ কইবা হারে ওই জমিনের কিতা হইল, জমিনে কিতার লাগে খাপা শুরু করে দিল, ওই জমিনের কিতা হইল, কোন কারণে উলট পালট হয়ে যায়। ও মুসলমান জাতিরা, দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর ইবাদত আপনি আমি করিয়ার না, আল্লাহর হুকুম আহকামাত ওগুলোরে পরিপূর্ণ মানিয়ার না। যেই দিন কিয়ামত হইব আসমান জমিন চন্দ্র সূর্য ওই সমস্ত জিনিস সকল খসিয়া পড়ি যাইব, আর জমিন তাকি মুর্দে গান সকল উঠি যাইবা। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই জমিনে সব খবর খুলিয়া আল্লাহর সামনে কইব। ও আল্লাহর বান্দা, ওই জমিনের মধ্যে নাফরমানি করিয়ার, নাস্তিকি করিয়ার, মার বাপর লগে বেয়াদবি করিয়ার, আল্লাহর হুকুম আহকামাত ওগুলোরে তরক করিয়া যায়ার, কিন্তু কিয়ামতের দিন জমিনে সমস্ত জিনিস খুলিয়া আল্লাহর সামনে কইব। আইজ আল্লাহ জুবান দিলা, ওই জুবান দিয়ে আপনি আমি যা ইচ্ছা মাতিয়া যাইয়ার, ওই জুবান দিয়ে আজকে আপনি আমি মার বাবার লগে নাফরমানি করিয়ার, ওই জুবান দিয়া মানুষে কত মিছা মাত মাতের, ওই জুবান দিয়া মানুষে চুগলখুরি করের, ওই জুবান দিয়া মানুষে কত গুনার কাম করের, কিন্তু কিয়ামতের ময়দানো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই জুবানটা বন্ধ করিয়া দিবা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের জুবানটা বন্ধ করিয়া দিবা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের মুখ রে আল্লাহ বন্ধ করিয়া দিবা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন মানুষের হাতে মাত কথা করব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওই কিয়ামতের দিন মানুষের পায়ে আল্লাহর সামনে সাক্ষী দিব, হাতে আল্লাহর সামনে মাত কথা করব। ওই পাও দিয়া দুনিয়ার জমিনে কোন গুনার কাম করলাম, ওই হাত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে কোন গুনার কাম করলাম। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিনে সব জিনিস খুলিয়া আল্লাহর সামনে কইব। ও যুবক ভাইরে, ও আমার বাপ ভাই নকল, দুনিয়ার জমিনে কত নাফরমানি করিয়ার, জমিনের মধ্যে নাস্তিকি করিয়ার, এমন যুবক ভাই পাওয়া যায় ওই জমিনের মধ্যে নাপাক হালতের মধ্যে জমিনের মধ্যে চলাফেরা করে। মনে করতাই নেই এই জমিনের জবান নাই, জমিনে মারতে পারতো না রে ভাই, না না, কিয়ামতের দিন ওই জমিনের জবান খুলি যাইব। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই জমিনে তার সব খবর খুলিয়া আল্লাহর সামনে কইব, কিন্তু ওই দিন মানুষে তার জবান দিয়া মারতে পারতো না। মাত বুঝা যান এটা, এই জবান আজকে দুনিয়ার জমিনে মানুষে মুখ দিয়া কত গুনার কাম করে, মা বাপর লাগে নাফরমানি করে, ওই জবান দিয়া চুগলখুরি করে, ওই জবান দিয়া মানুষে গুনার কাম করে, নাফরমানি করে, কত মিছা মাত মাতের, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ জবানটা বন্ধ করিয়া দিলেইবা। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আতরে অর্ডার দিবা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আতে মাত কথা করব। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাবে সাক্ষী দিব। বিমা কানু ইয়াকসিবুন, কিতা করলাম পাও দিয়া,
কিতা ফসলাম আদ দিয়া ও আমার বাপ ভাই এনার মা বই নকল এর কারণে এই জমিনের মধ্যে নাফরমানি নাস্তিকি করিয়া যাইও না বিল খুসুস আমার মার বই নকল পর্দার ইহতিমাম করিয়া যাইবা জমিনে বেপরদামি যদি করিয়া যাও মনের খড্ডাইনি দুনিয়া জমিনের মধ্যে আমার রঙিন চেহারারে মানুষের সামনে দেখাইয়া যাইয়া আর মনে হয় অত দুনিয়াবি জিন্দগি আয়েশ আরাম শেষ আমার আর কিচ্ছু নাই না মা না না যতই তোমার চেহারারে তুমি বিলীন করো না কেন ওই চেহারারে না ডাকিয়া রাখার কারণে কিয়ামতের ময়দানও যেই দিন কিয়ামত হইব বাপে তান ফুড়িরে চিন্তা নাই মা তান ফুয়ারে চিন্তা নাই ফুড়িরে চিন্তা নাই একে অন্যরে চিন্তা নাই হৌ দিন বুঝবাই যদি দুনিয়ার জমিনের মধ্যে বেফরদামি নাফরমানি করিয়া যাও আমার দুস্থ হলার বুজুর্গ হল কিয়ামত একদিন হইব ওই দিন কিয়ামতের দিন আল্লাহ সমস্ত জিনিসে ফানাফিল্লা করিলেইবা আসমান আর জমিন দিয়ে আল্লাহ তার কুদরতি আতর মুঠির মধ্যে লইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ারে মুখাতব করিয়া কইবা ইয়া দুনিয়া আইনা আনহারুক হে দুনিয়া তোমার নদীগুলা কোথায় যেই দিন আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য সমস্ত জিনিসে আল্লাহ ওই তুলার মতো উড়িয়া ফিরিব সমস্ত জিনিসে আল্লাহ চুরমার করিলেইবা ওই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমান আর জমিন দিয়ে নিজের কুদরতি আতর মুঠির মধ্যে লইয়া ওই পুরা দুনিয়ারে মুখাতব পুরা দুনিয়ারে সম্বোধন করি কইবা ইয়া দুনিয়া আইনা আনহারুক হে দুনিয়া তোমার নদীগুলা কোথায় আজকে আপনি আমি যে যাইও ভাই নদী দেখতে পাই বড় বড় সাগরগুলা দেখতে পাইলাম বড় বড় নদীগুলা দেখতে পাইলাম কিন্তু সব যেই সময় উলট পালট হয়ে যাইব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইবা ও দুনিয়া ইয়া দুনিয়া আইনা আনহারুক ও দুনিয়া তোমার নদীগুলা কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুক ও দুনিয়া তোমার গাছপালাগুলা কোথায় আজকে আপনি আমি ওই জঙ্গল পাহাড়ের মধ্যে গিয়া বড় বড় গাছপালা দেখি আল্লাহ ওই দিন দুনিয়ারে মুখাতব করিয়া কইবা ইয়া দুনিয়া আইনা আশজারুক হে দুনিয়া তোমার ওই দরখত গাছপালাগুলা কোথায় 3 নম্বরে আল্লাহ কইবা ইয়া দুনিয়া আইনাল মুলুক ও দুনিয়া তোমার বাদশাহগুলা কোথায় আজ দুনিয়ার জমিনের মধ্যে কত বাদশাহ হলে বাদশাহী করিয়া যাইতরা মানুষের উপরে জুলুমে খতরা মানুষের হকরে মারিয়া খাইতরা মানুষের উপরে অত্যাচার নির্যাতন করিয়া যাইতরা কিন্তু এই জমিনে কোনো মাতের না ওই দিন কিয়ামতের দিন জমিনে সব খুলিয়া আল্লাহর সামনে কইব আল্লাহ তাবারাকা তাআলা ওই জমিন এই দুনিয়ারে মুখাতব করিয়া কইবা ইয়া দুনিয়া আইনাল মুলুক ও দুনিয়া তোমার ওই রাজা বাদশাগুলা কোথায় ওয়া আবনাউল মুলুক আর ওই বাদশার ছেলেটা সাবুডার গুলা কোথায় ইয়া দুনিয়া আইনাল জাবাবিরা হে দুনিয়া তোমার জালিম গুলা কোথায় ওয়া আবনাউল জাবাবিরা আর তোমার ওই জালিম গুলার জালিমের বাচ্চা গুলা কোথায় কেউ কোনো জবাব দিত না আজকে এমন মানুষ মাসাজিদ মাদারিস ওগুলোর উপরে বুলডোজার চালাইয়া যার কিন্তু কেউ কোনো মাতের না মনে খড্ডাইনি ছুটিয়া যাইব না রে ভাই না না ওই কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা তাআলা দরবা আল্লাহ দুনিয়ারে মুখাতব করিয়া কইব দুনিয়া তোমার সাগরগুলা কোথায় তোমার গাছপালাগুলা কোথায় তোমার ওই জালিম বাদশাগুলা কোথায় তোমার জালিমগুলা কোথায় কেউ কোনো জবাব দিত না ওই সময় আল্লাহ জানাইয়া দিবা লিমানিল মুলকুল ইয়াউম আজকুর এই দিন কুর মালিক খে আজকুর এই দিন কুর বাদশা খে কেউ কোনো জবাব দিত না ওই সময় আল্লাহ কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওই দিন কুর মালিক একজন আল্লাহ ওই দিন কুর মালিক আল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই দিন রাগান্বিত অবস্থা থাকবা ও মুসলমান জাতিরা আপনার আমারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত সম্মানী জাত বানাইলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমারে এত সম্মান দিলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করিয়া আল্লাহ ফেরেশতা সকল দি সিজদা করানি লইলা ওই না পাক পানির মোর মধ্যে রাখিয়ে সম্মানে রাখলা আল্লাহ জানাইলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওই বনি আদম রে আমি আল্লাহ সম্মানী বানাইলাম আজকে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে যদি নাফরমানি করি দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর হুকুম আহকামাত তখলরে ছাড়ি দুনিয়ার জমিনের মধ্যে যদি মার বাপর লগে বেয়াদবি করিয়া যায় তাহলে আল্লাহর সামনে যাওয়ার পরে আপনি আমি কোন জবাব দিমু রে বাবাই আল্লাহর সামনে যেই দিন গিয়া দিমু ওই দিন আমরার
জিন্দেগির একটা সেকেন্ড একটা মুহূর্ত পুরা হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবো। আল্লাহ জানায় মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর সামনে কিয়ামতের দিন বান্দা যেই সময় আল্লাহর সামনে গিয়া যাব, আল্লাহ পাঁচটা প্রশ্ন করবা। ওই পাঁচটা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিব না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে দিয়ে যাইতে পারতাম না। এক নম্বরে প্রশ্ন করবা আন উমরিহি ফিমা আফনা। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা জিন্দেগি দান করলা, আল্লাহ ওই জিন্দেগি সম্পর্কে ওই দিন প্রশ্ন করবা। ওই কিয়ামতের দিন আল্লাহর সামনে যেই সময় গিয়ে আজিমু, আইজ আপনি আমি 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি লিয়া আইলাম, দুনিয়ার আয়েশ আরাম দুনিয়াবি তামাশার মধ্যে খাটাইয়া যায়, আর মন খড্ডাইনি আল্লাহর সামনে যাওয়া লাগতো না। না রে বাবা, না না, আল্লাহর সামনে গিয়ে আল্লাহ এক নম্বরে প্রশ্ন করবা আন উমরিহি ফিমা আফনা। আমি তোমার একটা জিন্দেগি দিলাম, ওই জিন্দেগি খানটা তুমি কোন রাস্তার মধ্যে খাটাইয়া আইছো। ও আল্লাহর বান্দা, ওই জিন্দেগির পরিপূর্ণ হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবো। 2 নম্বরে প্রশ্ন করবা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। রে বান্দা, আমি তোরে একটা জওয়ানকে দিছিলাম, ওই জওয়ানকে খানটা কোন খামার মধ্যে খাটাইয়া আইছো। ও যুবক ভাইর হল, এই জওয়ানকির সময় খানটা আল্লাহ খুব বেশি পছন্দ করেন। এই জওয়ানকির সময় খান ইন্তরে খাম লাগাও। আল্লাহ তাবারক তাআলা পুরা জিন্দেগির প্রশ্ন করিয়া তারপরে ওই পুরা জিন্দেগির তাকে আগলাইয়া জওয়ানকি সম্পর্কে প্রশ্ন করবা। ওই জওয়ানকির সময় খান তারে আল্লাহ বড় পছন্দ করেন। এই জওয়ানকির সময় যদি আল্লাহর ইবাদত করো না, এই জওয়ানকির সময় খান ইনতা যদি আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখো না, কিয়ামতের দিন আল্লাহর সামনে কোন জবাব দিমু? আল্লাহ 2 নম্বরে প্রশ্ন করবা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। এই জওয়ানকিরে তুমি কোন রাস্তার মধ্যে খাটাইছো? 3 নম্বর প্রশ্ন করবা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 3 নম্বরে প্রশ্ন করবা ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাবারক তাআলা 3 নম্বরে প্রশ্ন করবা আমি যে তুমি যে ধন দৌলতের মালিক বনলাই, তুমি যে টাকা পয়সার মালিক বনলাই, ওই টাকা পয়সা গুলা কোন রাস্তা তুমি খামাইয়া আনছো, কোন ভাবে তুমি ইনকাম করিয়া আনছো? ও আল্লাহর বান্দা, ওই সময় যদি সুদ খাইয়া ঘুষ খাইয়া তাস খালাইয়া টাকা পয়সা জমাইয়া যদি দামি দামি গাড়ি চলিয়া থাকি, আল্লাহর সামনে যাওয়ার পরে 3 নম্বরে প্রশ্ন করবা ওই টাকা পয়সার মালিক তুমি কিলা হইলাই, কোন পথ থেকে তুমি টাকা পয়সা খামাইয়া আনছো? 4 নম্বরে প্রশ্ন করবা ওই টাকা পয়সা গুলা তুমি কোন রাস্তার মধ্যে খরচ করছো? মাদারিস মাসাজিদ ওগুলোর উপরে খরচ করছো, না সুদের, না তুমি ওই রাস্তার মধ্যে তাস খেলাত গিয়ে পয়সা খরচ করছো? ও আল্লাহর বান্দা, পরিপূর্ণ হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবো। 5 নম্বরে প্রশ্ন করবা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। তুমি যেখানে জানলাই, যেখানে নিকিসলাই, এখানে তোর উপরে কিতা আমল করলাই? ও আল্লাহর বান্দা, ওই 5টা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিব না কত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়ে ছুটিয়ে এক পড়া আগে দিয়ে যাইতে পারতাম না। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মুআজ্জাজ হাজরিন, আমরা 2 নেতৃবৃন্দ উপস্থিত, আমরা দুঃখিত সময় দিতাম পারি না, তারা বহুত সময় থেকে ইন্তজারও হজরতেও আলোচনা, বড় সুন্দর আলোচনা খতরা। আর এখন আমি তাদের খেদমত আরজ করবো যে এই প্রোগ্রাম আমি আমার এই জেলা পরিষদ প্রত্যাশী যে হজরত আইসইন, আমি তার তো ডেজিগনেশন জানিয়ার না, বেয়াদবি মাফ করবা, আর হিফজুর ভাইয়ের তোর জানিয়ার। আর এই প্রোগ্রাম ডিসাইড করবা আমার জনাব ইকবাল হোসেন চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম।
আগ্রাপুর পঞ্চমপুর দিলাপুর সমষ্টির প্রার্থী মোহাম্মদ জাভেদ হোসেন লস্কর আপনারা সামনে নিয়ে আইছি দুয়ার গানে। এখন নতুন সমষ্টি হয়েছে, সমষ্টির নাম হলো আগ্রাপুর পঞ্চমপুর। লগেমনপুর, ওসমানপুর, নারায়ণপুর, বকিওয়ার সংগঠন আছে 8টা জীবন মিলাইয়া এই দিলাপুর সমষ্টির নাম হয়েছে। আর সেটি হিসেবে আইন 13 আমরা চেয়ারম্যান আসলাম, খুব একটি মানুষ ভালো ব্লক চেয়ারম্যান আসলাম। এরপরের বছর বনিবিস খেলাইছিলাম ইন্টারজিবিটিয়া ওখান থেকে একটু হয়ে বাড়িয়েছে এবং বিভিন্ন কর্ম এবং সোশ্যাল সামাজিক হিসাবে উদ্যোগ করতে। আর তার বাড়ি হল মনপুর মাদ্রাসা লাগা বাড়ি ও বিল্ডিং মধ্যে যেখানে আছে বাড়ি সামনে নিয়ে আইসি আগে সময় অনুযায়ী। আর এখন ওখানে মালা ভাঙ্গাইবা আমার হিকবুর রহমান চৌধুরী, আর আমার আকবর ভাই আইসুন তার প্রতিনিধি হিসাবে তার একটা মালা দেওয়ার জন্য আমার পরিমূলে মালাটা দেওয়া লাগে। আর আমার মৌলানা আমরা প্রাক্তন প্রেসিডেন্ট হুজুর রহমান সভাপতি সাহেবে একটা মালা দিয়ে গর্ব করা লাগে। আপনারা সূত্রে বললেন হুজুরের বড় বালা ওয়াজ, তিনি ওয়াজ না লাগে মানুষ। আর আমরা সামান্য পয়সা কিন্তু দিয়ে না 3000 টাকা ভোটারে সবাই করে দিয়ে আরে মানে পরবর্তী 5000 টাকা জেলা পরিষদে দিতা ও স্ক্যানারও দোয়া করবা তার লগে। আর ও আমার আলিম ভাই রবিজুল ভাই আমরা বেশি সবাইকে যাইবো আরো ব্যাপকভাবে যাইবো আমরা। এখানে আমার বক্তব্য সমাপ্তি করলাম, কারণ হুজুরের ওয়াজ নষ্ট হইলাম নাই, আমরা কাম হইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দোয়া রাখবো আপনার কাছে। দোকান আপনি দোকান এখন আমরা প্রাক্তন প্রেসিডেন্ট হিফজুর ভাই তাই মুক্তসর সামান্য আলোচনা করব। আসসালামু আলাইকুম। আজকে এই ওয়াজ মজলিসের সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাই সকল, একটু আগে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হুজুরে যে মূল্যবান কথা কইছেন, আমি একটা কথা অনুরোধ করব। বলতে হইল ওয়াজ মজলিস কোনো রাজনীতি মাতিও না বা 25 বছর আগে ওয়াজ আমরা করছি, পারমিশন লাগছে না, এখন ওয়াজ করতে পারমিশন লাগে। খাল কিতা হইব পরিস্থিতি সম্বন্ধে ওয়াজ মজলিসের মাথা একান্ত প্রয়োজন হয়ে গেছে। প্রথমে আমি অনুরোধ করবো আমার মুরব্বিয়ান যুব সমাজ যারা আছেন, হযরতে যে আলোচনা করছেন, প্রথমে আমি গুনাহগারে আমল করার তৌফিক দিতে আল্লাহ পাকে, আর আপনারা যারা আছেন আমল করবা। দীর্ঘ বছর থেকে এই বকরিয় যুব সমাজের ব্যবস্থাপনায় ওয়াজ শোনার সুযোগ করে দেওয়ার লাগে আমরা ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমি নারায়ণপুর বকরিয়া অঞ্চলের জনসাধারণের কাছে চিরকৃতজ্ঞ, আমি ধন্যবাদ জানাই। আমি জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন অঞ্চলে গেছি, এখন এসি হয়ে গেছে,